হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি জাপান নারিতা এয়ারপোর্ট থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে ব্যাংকক, হংকং থেকে ব্যাংকক। তো ইনশাল্লাহ সাথে থাকবেন। আমার ব্যাগ গোছানো ক্লিয়ার, এই যে চলে গেলাম। 4টা বাজে, প্রচণ্ড ঠান্ডা। রওনা হয়ে গেলাম ইনশাল্লাহ ব্যাংককের উদ্দেশ্যে। হংকং হয়ে আমরা ব্যাংকক যাচ্ছি। বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাসে বাসটা দেখেন কত সুন্দর।
আলহামদুলিল্লাহ চলে আসলাম এয়ারপোর্টে, নারিতে এয়ারপোর্টে। এই যে আমাদের বাস চলে যাচ্ছে, এক্স্যাক্টলি 1.5 ঘন্টা লাগছে আসতে আমাদের। দেখি এয়ারপোর্টে প্রচুর ঠান্ডা, আমাদের আর 2 ঘন্টা সময় আছে হাতে। আলহামদুলিল্লাহ পারফেক্ট টাইমে আসছি আমরা। দেখছি দেখি এয়ারপোর্টটা মাশাআল্লাহ অনেক বড় আছে এবং খুবই সুন্দর। আমাদের হলো HI ক্যাথরিন প্যাসিফিক এয়ারলাইন্স। এয়ারপোর্টটা খুব সুন্দর, ভেরি নাইস। আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট হংকং। আমাদের অনলাইন চেকিং করে আমরা অলরেডি বোর্ডিং কার্ড নিয়ে নিছি, জাস্ট আমরা এখন ব্যাগটা দিয়ে দিব। খুব সুন্দর সিস্টেম, সব অনলাইন সিস্টেম এখানে। হ্যালো, হাই, ইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ার, থ্যাংক ইউ, ইয়া, মা বাবা। সব কিছু অটো সিস্টেম, এই যে সব আমরা নিজেরাই করছি, অনলাইন সিস্টেম সব। দিয়ে চলে গেল। খুবই সুন্দর এয়ারপোর্টটা, খুব ভালো লাগলো। আমাদের এখানে কাম সারতে 15 মিনিট লাগছে অ্যাভারেজ, সব মিলে 10 থেকে 15 মিনিট সময় লাগছে আমাদের। মাশাআল্লাহ অনেক সুন্দর এয়ারপোর্ট, আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো জাপানের এয়ারপোর্টের টয়লেট। মানে ওয়াশরুমটা যে কীরকম, তাদের সিস্টেমটা, জাস্ট এই জিনিসটা শেয়ার করার জন্য আমি এই ভিডিও, মানে ছোট্ট একটি ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে। তো আপনি দেখেন কত ক্লিন, কত সুন্দর, আসলে বলার বাহুল্য। আমি অবাক, দেখেন এই যে সাইড হলো যারা একটু দাঁড়ায় প্রস্রাব করবে তারা যেখানে ওয়াশ করে। আর বাথরুম ভিতরটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন শুধু এই জিনিসটা দেখাই আপনাদেরকে। দেখেন বাথরুম সিস্টেমটা, এই যে লকটা কীভাবে, দেখেন এই যে লকটা, এই যে লক করলাম। আর এখানে দেখেন সুগার ঢুকানোর সাথে সাথে এখানে হ্যান্ড স্যানিটাইজিং আছে এটা। তারপরে এই যে টয়লেটটা দেখেন, এটা হলো এখানে দিবেন, এখানে দেওয়ার পর এখানে সবগুলো নব আছে। আপনি যদি বাথরুম বসে বসে একটু গান শুনতে চান তাহলে এটা প্রেস দিবেন, গান শুনবেন। তারপরে যে সুসু করে, যে পানি খরচ করে, সেটা হলো নিচের থেকে পানি আসবে নব টিপ দিলে, আর এটা হলো সাইড থেকে আসবে। আবার আপনি যদি প্রয়োজন লাগে পানি বেশি, প্লাস মাইনাস আছে, তারপরে খরচ আপনি স্টপ করে দিবেন। এটা হলো সম্পূর্ণ অটো সিস্টেম। আর এখানে যদি আপনাদের বাচ্চা কাচ্চা যদি থাকে তো তাকে এখানে বসে রাখতে পারেন সুন্দর করে। আর মানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। আর দেখেন ভিতরে এত সুন্দর পরিবেশ, মনে হয় যে ভিতরে আপনি শুয়ে থাকতে পারবেন, এক ফোঁটা পানি নেই নিচে। মানে কী বলবো আর আপনাকে, এত সুন্দর ক্লিন। তো বাইরে চলে যাই, দেখেন কোনো লোক নাই, কোনো কিছু নাই, পুরা ক্লিন। এটা হলো যারা এই যে বাচ্চা কাচ্চা যাদের আছে একটু অসুস্থ, সুন্দর করে বসায় তারপরে করে আর কি। তো আমরা আর ওয়েট করে লাভ নাই, দেখি ঢুকে যাই ভিতরে, যে ডিপার্চার চলে যাই ভিতরে চলে যাই, দেখি কি আছে। আমার ইমিগ্রেশন পাস হয়ে যাবো এখনই। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন না, জাস্ট পাসপোর্ট টাচ করে চলে আসছি, কোনো ইমিগ্রেশন পুলিশ ছিল না। ইমিগ্রেশন চেকে জাস্ট পাসপোর্ট টাচ করছি আর ক্যামেরাতে তাকাইছি, পাসপোর্ট কন্ট্রোল শেষ। তো আমরা ভিতরে চলে আসছি, এখন দেখব কত নম্বরে আমাদের ফ্লাইট। আমাদের হলো 75 নম্বর গেট। দেখি এগুলো সব ব্র্যান্ডের শোরুম।
এই যে শ্যানেলের শোরুম, হারমাস, প্রাডা, তো সব দোকানপাট বন্ধ এখনো খোলেনি, মানে প্রিপারেশন নিতেছে খোলার জন্য। প্রাডা, হারমাস, সব কার্পেটিং করা হয়েছে। এটা হলো গুচি শোরুম, গুচি, সবের গুচির ব্যাগ। আমাদের সম্ভবত 75 নিচে, তো যাই। ওয়েদারটা এত সুন্দর আর আমাদের ভাগ্য এত ভালো। দেরি আছে, এই সব বিস্কিট, এই বিস্কিটটা খুবই মজা, আমি খাইছিলাম এর আগে। তো আমরা যাই দিয়ে এখন একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের তো কিছু এই দেশি টাকা পাইছে গেছে, জাপানিজ ইয়েন, এগুলো চেঞ্জ করে ব্যাংককের পয়সা নিয়ে নিই, থাই বাদ, কারণ আবার থাইল্যান্ডে যে আবার ইউজ করতে হবে। অবশ্য আমি থাকবো থাইল্যান্ডে মাত্র 8-9 ঘন্টা, তারপরে তো আবার আমার ফ্লাইট হলো কম্বোডিয়া। এই দোকানটা মোটামুটি ভালোই বিজি আছে তো দেখলাম। শুকর আল্লাহর কাছে একটা জিনিস, যে পৃথিবীর কত দেশের যে ডিউটি ফ্রি আল্লাহ আমাকে দেখাইছে, আসলে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর কত যে জীবন আল্লাহ দেখাইব, তবে দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকি। আরে খুব সুন্দর না স্ট্যাচুটা, কি সুন্দর করে বানিয়েছে, পাইপ দিয়ে বানিয়েছে, বুঝছেন? সামনে যাই, সামনে নাকি আছে একটা ইয়া। আলহামদুলিল্লাহ আমি চলে আসছি 75 নম্বর গেটে। এই যে সবাই দাঁড়া রয়েছে 75 নম্বর গেট। না আমি মনে করছি বিমান মানে খালি, আসলে বিমান খালি না, পুরা ভরা। আর বেশিরভাগ লোকই দেখলাম ইন্দোনেশিয়ান, আর কিছু আছে হংকংয়ের। কি অবস্থা? বিমান আন্দাজে এত বেশি লোক না, ঠিক আছে। এই যে আমাদের ফ্লাইটে যে আমাদের সব ফর্মালিটি শেষ, এখন চলে যেতেছি বিমানের ভিতরে। ওই যে বিমানটা যাবে ইনশাল্লাহ, আর দোয়া করবেন যাতে সহি সালামতে যাতে পৌঁছতে পারি। আর ক্যাথে প্যাসিফিক খুবই সুন্দর একটি এয়ারলাইন্স এবং খুব কেয়ারফুল। এটা হংকংয়ের কোম্পানি, খুবই ভালো। ওই যে এটা ক্যাথে প্যাসিফিক। Hello, sir. How are you? I'm fine, thank you. The other side to the right. Thank you, sir. চলে আসলাম ভিতরে। এসব হলো বিজনেস ক্লাস। আমাদের হলো Hope you have a great flight with us this morning and enjoy the in-flight entertainment and the service, and I'll talk to you as we descend into Hong Kong with an update. জাস্ট আলহামদুলিল্লাহ সহি সালামতে এসে পৌঁছলাম হংকংয়ে। এখানে আমাদের 1 ঘন্টা ট্রানজিট,
এখান থেকে পরে আবার আমাদের ফ্লাইট হলো ব্যাংকক। কোনো বাম্পিং করেনি, বিমানটা খুব সুন্দরভাবে ল্যান্ড করছে। শুকর আলহামদুলিল্লাহ। চলে আসলাম হংকং, আবার সেই হংকং। আমরা এই ফ্লাইটে আসছি মাত্র। তবে যদি বলি এই ফ্লাইটের রিভিউ আমি 100-এ 100 দিব। ফ্লাইট যেরকম ভিতরের কন্ডিশন এবং সার্ভিস এদের খুবই ভালো। যেখানে হলো যারা বাইরে চলে যাবে তারা, আমরা তার বাইরে যাব না, আমরা জাস্ট ট্রান্সফার। দেখে আমাদের যেটা কথা আছে, আমাদের হলো 70 নম্বর গেট। তো 70 নম্বর যেতে হলে আমাদেরকে এখান থেকে ট্রেনে উঠতে হবে। ট্রেনে ওই যে নাম্বার আছে 40 থেকে 80। যে ক্যাথলিক প্যাসিফিক, এটা হংকংয়ের কোম্পানি। আমি আগে কখনোই ট্রাভেল করিনি, আগে প্রথম করলাম, বাট খুবই নাইস। আসলে এটা রিভিউ আমি 5 স্টার দেব। খুবই ভালো ফ্লাইট। এটা বাংলাদেশে যায় কিনা আমি জানি না, সঠিক যায় সম্ভবত। হংকং এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুব সুন্দর। তো আগে জানলে, যদি জানতাম তাহলে হংকংও স্টে করতাম 2 দিন। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন তাইওয়ান বা কোরিয়া, সাউথ কোরিয়া টুরে গেলে হয়তো বা স্টে করবো 2-3 দিন নেক্সট টাইম ইনশাল্লাহ। আমাদের বোর্ডিং শুরু স্টার্ট। আমাদের 2:40-এ ফ্লাইট, এখন বাজে 2:05। আর বন্ধুরা, জাপানটা আসলে কি বলবো, তেমনটা ভালো লাগে এই কারণে, ভালো লাগেনি এই কারণে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, আমাদের বোর্ডিং স্টার্ট, যাই আমরা ঢুকে যাই এখন। সব অটো সিস্টেম, মানে আগে কথা কাগজটা কিছুই লাগে না, খালি চেহারা দেখাও, পাসপোর্ট স্ক্যান করো, ভিতরে ঢুকে যাবো বিমানের ভিতরে। আমাদের এখান থেকে সময় লাগবে 3 ঘন্টা 10 মিনিট। মানে খুব টায়ার্ড হয়ে গেছি, যায় বাসায়। হোটেল বুকিং করা আছে ব্যাংককে। হ্যালো, 75, yeah, thank you. Number? Number কত? হ্যাঁ, 75. আমার সিটটা একবার সবার লাস্টে, সবার লাস্ট। আমি সবার লাস্টে। সবসময় ঠিক আছে, একবার নিরিবিলি। আলহামদুলিল্লাহ, আমাদের বিমানটা ছেড়ে দিল মাত্র। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা ফ্লাই করবে। দেখেন, একের পর এক বিমান লাইন হয়ে রয়েছে, উঠবে একটার পর একটা। ওই যে একটা, আর একটা উঠছে, ওই আরো 2টা তারা রয়েছে। এখন আমাদেরটা সিরিয়াল। আলহামদুলিল্লাহ, আমরা ল্যান্ড করতেছি এখন ব্যাংককে। এখন 34 ডিগ্রি গরম। উপর থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে।
আলহামদুলিল্লাহ চলে গেল। আমরা এসে পড়ছি। এই মাত্র বিমান স্টপ করছে, সবাই দাঁড়াচ্ছে। শুকর আল্লাহর কাছে ঠিক মতো বুঝলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you for service. Bye. Take care. তো আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন ইমিগ্রেশন পার হয়ে চলে যাব হোটেলে। আবার সকালবেলা ভোর 5টার সময় বের হবো, সেম এয়ারপোর্টে আসবো। আবার ফ্লাইট হলো কম্বোডিয়া আগামীকাল 8:30টায়। থাইল্যান্ডে এই এয়ারপোর্টে কতবার আসছি এটা তো আনলিমিটেড, বলতে পারবো না। ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ভাই এখনও বের হয়নি, বিমানে আছে সম্ভবত, উনি ওয়াশরুমে গেছে। তো ইমিগ্রেশনে চলে আসলাম। তো ইমিগ্রেশন কন্ট্রোল শেষ করে পরে বাইরে আবার ভিডিও করব, কারণ এখানে রেস্ট্রিকশন থাকে অনেক। তো আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন বাইরে চলে যেতেছি। এই যে বাইরে চলে আসলাম। সিম কার্ড তো দরকার নাই, বাসে যাবো। চলো বাসে উঠে গেলাম। ট্রেনে আসেন, বাসে উঠে বাসে খুব সস্তা চলে যেতে পারবেন, মাত্র 50 টাকা দিয়ে। ওদের ট্যাক্সি কিন্তু আপনার ভাড়ায় ভালো। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার সেই ঐতিহ্যবাহী কাজবান রোডের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের। Okay, welcome to Bulgaria. হ্যালো